मधुरं भुक्तं मधुरं सुतं मधुरं। নমস্কার। আপনারা যারা আজকে লাইভে আসছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে গত 11 তারিখ স্বামীজির শিকাগো বক্তৃতার দিনে আপনাদের সামনে পরপর দুবার লাইভে এসেছিলাম। মাঝখানে দুটো রবিবার গেছে, যেহেতু 11 তারিখ এসেছিলাম শুক্রবার, একদিন বাদ দিয়ে রবিবার ছিল, ওই দিন আর আসা সম্ভব হয়নি এবং পরের রোববার আসার ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি। জীবনে প্রথম বসন্তের সঙ্গে সাক্ষাৎ হলো। বসন্ত রঙিন, কি সুন্দর, কি ভালো, একটু মজা করেই বলছি। তো সেটা বোঝা এবং জানা গেল। প্রথম বসন্তের সঙ্গে সাক্ষাৎ, সেটা ওই গত রবিবার 14 তারিখ, পেছনের রবিবারের আগে রবিবার রাত্রে জ্বর, তারপর দিন থেকে র্যাশ বেরোনো শুরু হয়েছিল। যাই হোক, এখন ভালোর দিকে, কিন্তু একটু দুর্বলতা রয়েছে, বাকি এমনি সব ঠিক আছে। আজকে আসতে পেরে ভালো লাগছে। আর যারা উদ্গ্রীব হয়েছিলেন, বারবার বলছিলেন যে এই রোববার আসবো কি না, তো তারা নিশ্চয়ই খুশি। যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা করছিলাম সেটি হচ্ছে যে ধর্মপথে এগোনোর ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের আবশ্যিক, অনিবার্য। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলাম যে মুমুক্ষুতার কথা, অর্থাৎ ঈশ্বর লাভের ইচ্ছে। মনুষ্য জন্ম বলে দিয়েছি যে মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। এটি গত 11ই সেপ্টেম্বর নয়, তার আগের যে রবিবার, সেদিন আমরা আলোচনা করেছি যে মনুষ্য জন্ম কেন দুর্লভ। সেটি নিয়ে আর এবারে আমরা বলবো না। এক কথা বারবার যারা ছিলেন না তারা একটু পিছিয়ে গিয়ে দেখে নেবেন। আগের যে 4র্থ পর্বটি হয়ে গেছে রবিবার, সেটি আপনারা দেখে নেবেন, শুনে নেবেন। মনুষ্য জন্ম দুর্লভ, তো মনুষ্য জন্ম পেয়ে গেলেই কি ঈশ্বর লাভ, ধর্ম লাভ, ব্রহ্মজ্ঞান লাভ সব হয়ে যাবে? না। মানুষ সকলেই জন্মেছেন, কিন্তু সকলের মধ্যেই কি সেই মুমুক্ষুতা আছে ধর্ম লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য? উত্তর হবে নেই। যেমন মনুষ্য জন্ম দুর্লভ,
সেই সঙ্গে মানুষের মধ্যে ঈশ্বর লাভের ইচ্ছেটা থাকবে, এটি হচ্ছে দুর্লভ। মুমুক্ষু জীব, আমাদের শাস্ত্র বলছেন যে মুমুক্ষতা, মানুষের মধ্যে ঈশ্বর লাভের, ব্রহ্মতত্ত্ব লাভের ইচ্ছে থাকতে হবে। এখানে বলতে গিয়ে বলা হচ্ছে জীবের কয়েকটি প্রকার বলা হয়েছে। সেখানে যেমন বলা হয়েছে নিত্য জীব, অর্থাৎ সংসারে আসেন, সংসারের লোককল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য, তারা হচ্ছেন নিত্য জীব। তারা কারা? যেমন সুখদেব, নারদ, ব্যাসদেব, এনারা হচ্ছেন নিত্য মুক্ত। এনারা সংসারে আসেন, কিন্তু সংসারে জন্মাবার পর থেকেই তারা মুক্ত। সংসারে কোনোভাবে তারা আবদ্ধ হন না, বা সংসার তাদেরকে কোনোভাবেই বাঁধতে পারেন না। শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবতার ভগবান, রামচন্দ্র স্বয়ং অবতার ভগবান, শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার ভগবান, শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতার। তো ভগবান যখন মানব দেহ নিয়ে পৃথিবীতে আসেন, তাকে আমরা অবতার বলে থাকি। আর যাদের কথা বললাম নিত্য জীব, নিত্য মুক্ত, এরা সংসারে বাধা পড়েন না। তারা কারা? না, তারা হচ্ছেন সংসারে জন্মান, ঠিক কথা, কিন্তু সংসারের মধ্যে স্বাভাবিক নিয়মে, সংসারের যে জাগতিক নিয়ম, সেই নিয়মের মধ্যে তারা আবদ্ধ হন না। নামগুলো একটু মাথায় রাখবেন, পরে দেখে নেবেন। সুখদেবের কথা, নারদের কথা, ব্যাসদেবের কথা, এরা কখনো আসেন, সংসারে আসেন, জন্মগ্রহণ করেন, কিন্তু সংসারে কখনো আবদ্ধ হন না। এনারা হচ্ছেন নিত্যজীব। আর মুক্তজীব কারা? সংসারে জন্মেছেন, সংসারে জন্মালেন, তারপরে তার মধ্যে বৈরাগ্য এলো, সংসার ছেড়ে চলে গেলেন, বা সংসারে মধ্যে থেকেই তার বৈরাগ্য এলো, ঈশ্বর সাধনায় রত হলো, মুক্ত হয়ে গেলেন, মুক্ত জীব। আর মুমুক্ষু জীব, যারা সংসারে থেকে মুক্ত হবার চেষ্টা করছেন। মুক্ত জীব সাধু সন্তরা যারা সাধন ভজন করে মুক্ত হয়ে যান, সংসারে জন্মেছেন কিন্তু সংসারে আর প্রবেশ করলেন না, সংসারে প্রবেশের আগেই সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেল সংসার থেকে, দিয়ে সাধন ভজনে রত হলো, এবং তারা মুক্তি লাভ করল, ব্রহ্মতত্ত্ব লাভ করলেন, মুক্ত জীব। আর মুমুক্ষু জীব, যারা চেষ্টা করছেন সংসারে থেকে এই সংসার সমুদ্র, জন্ম মৃত্যুর যে চক্র, সংসার সাগর, তার থেকে তারা বেরোবার চেষ্টা করছেন। তারা আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসতে চান না। এরা হচ্ছেন মুমুক্ষু জীব। আর এক প্রকার জীব রয়েছে, সেটি হচ্ছে বদ্ধ জীব। বদ্ধ জীব কারা? আপনি একটু চোখের সামনে তাকালেই দেখতে পাবেন, সংসারে জন্মেছেন, কাজকর্ম করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমান, ভুলেও ভগবানের নাম নেন না, ভগবানের নাম করেন না, নিতে বললেও বিরক্ত হন। এরা হচ্ছেন বদ্ধ জীব। একটি মজার গল্প বলি, এটি একটু বোঝার সুবিধার্থে। সেটি হচ্ছে, জেলে পুকুরে খ্যাপলা জাল ফেলেছে,
খ্যাবলা জাল যেটা মাথার উপর দিয়ে ঘুরিয়ে ফেলে দেয়, গোল হয়ে পড়ে। তো দেখবেন জালটা ফেলার পরে পুকুরে বড় বড় মাছ আছে, কিছু মাছ জালের ঝুপ ওই পড়ার শব্দ শুনে সে চলে গেল, জালের মধ্যে সে আর আটকায় না। মানে সংসারে এসছে কিন্তু সংসার জালে আর আবদ্ধ হলো না, এরা হচ্ছে নিত্যমুক্ত। সংসারে এসেছেন, জাল এদেরকে স্পর্শ করবে না, একদম চোঁচা মেরে দৌড়, জালের মধ্যে এদের কখনো আটকানো যায় না। আর দু একটা বড় মাছ জাল ফেড়ে বেরিয়ে চলে গেল, তারা হচ্ছে মুক্ত জীব, সংসারে জন্মেছেন, এসেছেন, কিন্তু জালের ভেতরে এলো কিন্তু জাল আটকাতে পারল না, জাল ছিঁড়ে জাল ভেদ করে চলে গেল, এটা হচ্ছে মুক্ত জীব। আর দেখবেন কিছু মাছ ওই জালের ভেতরে মুখ দিয়ে ধাক্কা মেরে উপরে ওঠার চেষ্টা করছে, বেরোবার চেষ্টা করছে, মুমুক্ষু জীব, কিন্তু জাল ছিঁড়ে বেরোতে পারছে না। উদাহরণটা মাথা রাখলে তাহলে নিত্যজীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব এবং বদ্ধ জীব এটি খুব ভালো করে মাথায় থেকে যাবে, এই গল্পটি যদি মনে রাখা যায়। যে মাছগুলো জাল মুখে নিয়ে লাফিয়ে বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না, তারা হচ্ছে মুমুক্ষু জীব। সংসারে এসেছেন না, সংসার ভালো লাগছে না, সংসারের মায়া, সংসারের বন্ধন থেকে তারা মুক্ত হতে চাইছেন, তারা ঈশ্বরের পথে এগোতে চাইছেন, অনুকূল পরিবেশ পরিস্থিতি হচ্ছে না, কিন্তু ভেতরে একটা তাগিদ আছে, একটা ইচ্ছে আছে যে ধর্মপথে তারা অগ্রসর হবেন, মুমুক্ষু জীব। আর বদ্ধ জীব পাকে মুখ গুজে পড়ে রয়েছে ওই কিছু মাছ, যারা ভাবছে তো এই তো বেশ আছে, কিন্তু জেলে জাল ফেলেছে, ওই হিড়ির করে জাল টেনে ও তুলবে, জালের ওই ঘাইতে ও ঢুকে যাবে, ওর উপর দিয়ে যখন আসবে ওর মধ্যে আসবে, ও ঠিক বসে আছে, ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। জেলে খানিক পরে ওকে জল থেকে তুলবে, আছড়ে মারবে, তারপর ওর জায়গাটায় নিয়ে যাবে, তারপরে যা যা আপনারা তো জানেন, বাড়িতে নিয়ে এসে আঁশ তুলে কুচি কুচি করে কেটে ধুয়ে তারপরে তো আর বলার অপেক্ষা রাখে কি? এটি হচ্ছে বদ্ধজীবের অবস্থা। সংসারে এসেছে, ভুলেও ঈশ্বরের নাম করেন না, ঈশ্বর কথা বললে হয়তো তেড়ে যায়, রেগে যায়, ঈশ্বর কি আমাকে খাওয়াবে, তোমার ঈশ্বর কি তোমাকে খাওয়াবে, এইসব নানা রকম উল্টোপাল্টা কথা বলেন। বোঝেন না যে তার ইচ্ছাতেই সব চলছে, তার ইচ্ছে ভিন্ন কিচ্ছু হবার জো নেই। সে বোঝে না সে যা হয়েছে সেই ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, কিন্তু অহং সর্বস্ব জীবন তাকে আরও অন্ধ করে দিয়েছে। ঈশ্বরের প্রতি, ঈশ্বর নামক বস্তুটি চিন্তা করতেও সে পারে না। এই প্রসঙ্গে একটি মজার গল্প বলি, যে ভগবান চান যে তার ভক্ত তাকে সর্বতোভাবে 16 আনা মন প্রাণ দিয়ে ডাকবে। ভগবানকে ডাকলে এটা ভাবার কোনো কারণ নেই, সমস্যা আসবে না, আপদ বিপদ আসবে না। যারা ভাবেন যে ভগবানকে ডাকছি তাহলে আমার তো আপদ বিপদ আসবে কেন, আমার তো কোনো সমস্যা আসার কথা নয়, ভুল হচ্ছে। ভগবানকে ডাকলে পরে ভগবান পরীক্ষা করে নেন ঠিক ঠিক ভক্ত কিনা। ঝঞ্ঝাটে ফেলে, ঝামেলায় ফেলে ভগবান দেখে নেন যে আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি ভালোবাসা ঠিক ঠিক কিনা, না অন্য কিছু। এই প্রসঙ্গে বলি, ভগবানের কথায় আসছি, ভগবান অন্তর্যামী, তিনি ভেতরে বসে আছেন, তিনি আস্বাদন করতে খুব ভালোবাসেন। আস্বাদন বলতে যেমন
ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে, আপনাদের বাস্তবের জীবন দিয়ে আমি বলি, উদাহরণ হিসেবে উদাহরণ তুলে দিয়ে বলি। আপনি আপনার কাছের মানুষগুলোর প্রতি যদি আপনার উদাসীনতা গ্রাস করে, তারা যদি অনুভব করতে পারে বা মনে করে যে বোধহয় আমি অবহেলিত হতে পারে, হয়, এখন সেক্ষেত্রে কি করেন? হয় যারা এরকম অনুভব করেন তারা বলেন, আর আপনি যদি সত্যি সেটা উপেক্ষা করে থাকেন তো আপনি নিজেকে শুধরে নেন, ঠিক করে নেন। ভগবানের ক্ষেত্রে ভগবানও জানতে চান, ভগবানও বুঝতে চান যে শত ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে আমাকে ঠিক ঠিক ভালোবাসে কিনা। সংসারে থাকতে গেলে নানা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, সমস্যা এসে হাজির হয়, হতে পারে। তখন কি আপনি আপনার প্রিয়জনদের দুর্ছাই করেন, ফেলে দেন, দূরে সরিয়ে দেন? না। কিন্তু অনেকাংশে করবেন কি, ভগবানকে যেন আমরা আমাদের চাওয়া পাওয়ার মানে সমস্ত ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে তাকে বসিয়ে দিয়েছি। তারই কাজ হলো আমরা যখন যা চাইব তার কাজ হচ্ছে তক্ষুনি সেসবগুলো আমাদের দেবেন। আর যদি না দেন, আমার যা ইচ্ছা সেই ইচ্ছা যদি পূরণ না করেন, তাহলে ভগবান কিচ্ছু শোনেন না, ভগবান কিছু নেই, বিশ্বাস টলে যায়। আপনি ঝামেলায় পড়লেন, ঝঞ্ঝাটে পড়লেন, ভগবান কোথায় আমাকে উদ্ধার করলো, কিছুই তো করলো না, ব্যাস। যে ভগবানকে পুজো করতেন সব পুজো বন্ধ হয়ে গেল, ভগবানের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। এই রকম যদি ভগবানের প্রতি আপনার সম্পর্ক হয়, ভগবানের প্রতি আপনার ভালোবাসা হয়, তাহলে কিন্তু ভগবান আপনার দিকে উদাসীন থাকবেন। তিনি বুঝে নেন মন যে এর তো ধান্দাতেই আমাকে ডাকে, এ তো চাওয়া পাওয়াগুলোর জন্যই আমাকে ডাকে, এর ইচ্ছা পূরণের জন্যই আমাকে ডাকে, এ তো আমাকে ভালোবাসার জন্য ডাকে না, এ তো সত্যি ভালোবেসে আমাকে ডাকে না। ভালোবাসাতে দেয়া নেওয়ার সম্পর্ক চলে না, ভালোবাসাতে চাওয়া পাওয়ার সম্পর্ক চলে না। ভালোবাসা হচ্ছে এমনই বস্তু যে আপনার বিপরীতে আপনি যাকে ভালোবাসেন তার ভালো থাকাটাই আপনার কাছে সবচেয়ে উত্তম, এই ভাবনাটি কাজ করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে বলতে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ভগবানকে একেবারে চাওয়া পাওয়ার জায়গায় বসিয়ে দিয়েছেন। কিচ্ছু না, শুধু সকালবেলা কি যাই হোক সন্ধ্যাবেলা গিয়ে এটা চাই, সেটা চাই, সেটা চাই, চাই চাই চাই। ভগবান যেন পূর্ণ ভাণ্ড, সব চা পূরণ করার ভাণ্ডার খুলে নিয়ে বসে আছেন। আপনি গিয়ে প্রার্থনা করবেন, বলবেন, আর ভগবান টুকটুক করে আপনাকে একটা একটা বার করে দিয়ে দেবেন। ব্যাস, আপনিও খুশি আর ভগবানও খুশি। এটি কিন্তু একেবারে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এটি হলে চলবে না। এইভাবে কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক নন। আপনি সম্পর্কটা তখনই হবে, আপনার বলতে হবে না। আপনি যদি ভগবানকে সমর্পণ করে দেন, ভগবানকে আপনি ভালোবাসেন, তখন ভগবানকে বলতে হবে না। আপনার দুঃখ তখন ভগবানের দুঃখ হিসেবে ভগবানের কাছে উপস্থিত হয়। তো ভগবান চিন্তিত হয়ে পড়েন যে আপনাকে কিভাবে মুক্তি দেবেন সেই সমস্যা থেকে, যদি আপনি ঠিক ঠিক ভালোবাসেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা প্রায়শই, অধিকাংশর ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না। সেই জন্য ভগবানকে আমরা যেন আমাদের চাওয়া পাওয়ার পূরণের হাতিয়ার হিসেবে না ব্যবহার করি, এটা আমাদের মাথায় রাখতে হবে।
আমরা আমাদের ইচ্ছাগুলো, জাগতিক সমস্ত ইচ্ছাগুলো পূরণের হাতিয়ার হিসেবে যেন না ব্যবহার করি, আর এটা যেন না আমরা মনে করি যে আমাদের সমস্ত ইচ্ছেগুলো, জাগতিক যা কিছু পাওয়ার, সে তিনি পূর্ণ করবেন। তাহলে এটি ভুল হবে। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এরকম জায়গায় নয়। ভগবানের কাছে আমাদের যেটা দরকার, আমাদের যেটা চাওয়া পাওয়ার, সেটি হচ্ছে আত্মজ্ঞান লাভের সঠিক দিক নির্দেশ। অর্থাৎ আমি তাকে চাই, আমি যেন তাকে ঠিক ঠিক ভালোবাসতে পারি, তিনি যেন আমাকে ভালোবাসার অধিকারটুকুন দেন। তিনি যদি আপনাকে ভালোবাসার অধিকার না দেন, আপনি তাকে ভালোবাসতে পারবেন না। আপনি হাজার বলুন, ভগবান আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই অধিকারটুকুন তিনি যতক্ষণ না দিচ্ছেন, আপনার ইচ্ছে পূর্ণ হবে না। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু তোমাকে ভালোবাসার অধিকার দাও, আমি যেন তোমাকে ঠিক ঠিক ভালোবাসতে পারি, আমি যেন যথার্থ তোমার ভক্ত হয়ে উঠতে পারি। তার কাছে ভক্তি প্রার্থনা করতে হয়। ভক্তি, নিষ্ঠা এসবগুলো তৈরি হলে পরে নিজের মধ্যে, তখন তিনি বাধা পড়েন, আপনি তাকে বেঁধে ফেললেন। বাকি যা কিছু সমস্যা তিনি দেখবেন, বলবেন না তা নয়, বলবেন। সমস্যাগুলো এলে পরে মানুষ আপনার জনকেই বলে, তো তিনি সবচেয়ে আপনার জন, তাকে বলবেন না তা নয়, নিশ্চয়ই বলবেন। কিন্তু যে কথাটা বললাম সতর্কবাণী, সেটাকে যেন করবেন না। ভগবান, আপনি সমস্যায় পড়েছেন, আপনি এটা চাইছেন সেটা চাইছেন, আর সেই চাওয়াটা ভগবানের কাছে আর্জি পেশ করে দিয়েছেন, ভগবান সেগুলো, সেই আর্জি ইগনোর করে দিল, তো তার জন্য আপনি ভগবানের উপর ক্ষিপ্ত হয়ে যাবেন না। ভগবান নেই, ভগবানকে এই তো এত বললুম, এত করলুম, কোথায়? ভগবান তো কিছুই শুনলেন না, কিছুই করলেন না। ভগবান, তার বিরাটত্ব আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে পরিমাপ করা, জানা বোঝা অসম্ভব, তিনি যতক্ষণ না জানিয়ে দেবেন। সে কারণে তাকে পরিমাপ করতে যাওয়া, তাকে বিচার করতে যাওয়া, তার সম্পর্কে ওই প্রকার ধারণা চূড়ান্ত মূর্খামি ছাড়া আর কিছু নয়। অর্থাৎ তখন মনে হয় যিনি এটা করছেন বা করেন তার মাথা ঠিক থাকে না, আর মনে করেন তিনি ভগবানের চেয়ে বেশি জানেন, ভগবান ভুল করছে, এইরকম তার ধারণা তৈরি হয়ে যায়। সেটা নিছক মাথা খারাপ একটা পাগলামি ছাড়া কিছু নয়। অনেকেই এটা করে থাকেন। ভগবানের কাছে প্রার্থনা করলো, এটা চাই সেটা চাই, ভগবান তারপরে হলো না, তখন রাগ হয়ে গেল। আপনি যে যাই চান না কেন, আমি পৃথিবীতে যত যে যেখানে রয়েছে, যে যাই চান না কেন, আপনার চাওয়ার সঙ্গে ভগবানের চাওয়ার যতক্ষণ না সেই চাওয়াতে তিনি সম্মতি দিচ্ছেন, সেই চাওয়া কখনো পূর্ণ হবে না। এটা মাথায় রাখতে হবেন। তিনি যখন সম্মতি, আপনি পেলেন না মানে তার সম্মতি নেই, আপনি জানেন না যে কেন তিনি সম্মতি দিলেন না, তিনি কারণটা জানেন। সাধারণে সেটা জানে না বলে সেটা রাগ করেন, তার মধ্য দিয়েই তার মঙ্গল থাকে। আমরা যে দুঃখ, কষ্ট, শোক, তাপ, রোগ, জ্বালা, যন্ত্রণা এসব পাই, এসব পাওয়া ভাববেন না এগুলো খারাপ। আমাদের পূর্ব জীবনের কর্মফল, এই জন্মে যদি আপনি কিছু ভুল করে থাকেন তার কর্মফল, এই সব শোক, তাপ, দুঃখ, জ্বালা, রোগ, ভোগ এসবের মধ্য দিয়ে কর্মফল খণ্ডন হয়ে যায়। তো মাথায় রাখবেন যে দুঃখ কষ্ট পাওয়াটা জানবেন ভগবানের আশীর্বাদ,
মানুষজন যখন ভালো থাকেন, আনন্দে থাকেন, তখন ভগবানকে খুব একটা মনে করেন না। কিন্তু যখন সে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, দুঃখের মধ্যে দিয়ে যায়, কষ্টের মধ্যে দিয়ে যায়, শোকের মধ্যে দিয়ে যায়, রোগ তাপ জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু সে ভগবানকে স্মরণ করে। অন্তত এই কথাই বলেন, ভগবান আমাকে এই করো, আমাকে ওই করো, সেই করো। অন্তত এই করো সেই করার মধ্যে দিয়ে সে ভগবানকে ডাকেন, ভগবানকে চিন্তা করেন, স্মরণ করেন। কিন্তু ভগবানকে যখন মানুষ আনন্দে থাকে, বিলাসে থাকে, বৈভবে থাকে, ভগবানকে সেভাবে স্মরণ করে না। একটি ঘটনা আপনাদের বলছিলাম, সেটি হচ্ছে এই, কৃষ্ণ অর্জুন দ্বারকার পথে চলেছেন। গল্পটা আপনাদের হয়তো অনেকের জানা। এক জমিদারের, শ্রীকৃষ্ণের তিনি ভক্ত, জমিদারের বাড়িতে তিনি যাবেন, সঙ্গে অর্জুন রয়েছে। তো জমিদারের বাড়িতে স্বাভাবিকভাবে দারোয়ান থাকে, বড়লোক মানুষ, ধনী মানুষ। তো দারোয়ান দেখেই, অপরিচিত দেখেই তাড়া করলো, মানে তাড়িয়ে দিল। তো এরা জোর করে ঢুকতে যেতেই বল্লম নিয়ে তাড়াইলো, বলেছে বাবুর হুকুম, জমিদার বাবুর হুকুম, অপরিচিত লোক হলে ঢুকতে দেবে না। আগে তো আপনাদের দেখিনি, আপনারা অপরিচিত, তো অতএব ঢুকতে দেওয়া হবে না। সংক্ষেপে বলে নিই, এই গল্পটা হয়তো কোনো সেশনে আমি বলেছি, এখানে এই প্রাসঙ্গিক বলে আবার বলতে হচ্ছে। শ্রীকৃষ্ণ দুহাত তুলে আশীর্বাদ করছেন যে তোমার ধনসম্পদ আরো বাড়ুক। দুহাত তুলে আশীর্বাদ করলেন। অর্জুন কিছু বললেন না। এরপরে আর খানিক দূর এগিয়ে তারা শ্রীকৃষ্ণের আর এক ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছেন। সেই ভক্তটি কত দরিদ্র, হয়তো মানে এমন দরিদ্র, তার একটি চাটাই সেটি হয়তো নয়, ছেঁড়া শতচ্ছিন্ন, ঘরের চালা ভেদ করে আলো পড়ছে, এত গরিব, কিন্তু শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এবার কি হলো, তার একটি গাভী আছে, সেই গাভীর দুধ বেচে নিজের চলে, আর শ্রীকৃষ্ণকে ভোগ দেয়, আর প্রসাদ রূপে সে গ্রহণ করে। তো সেই গাভীর দুধের ক্ষীর কৃষ্ণ অর্জুনকে দিল। তো তারা খেয়ে পরম তৃপ্তি, এবং তার কাছ থেকে কিভাবে চলে সমস্ত কিছু শোনার পরে শ্রীকৃষ্ণ ফিরে এসে, ওখান থেকে বেরিয়ে এসে দুহাত তুলে আশীর্বাদ করে বলছেন তোমার গাভীটি মরুক। অর্জুনের আর সহ্য হলো না, প্রভু এ তোমার কি রকম বিচার, যে বাড়িতে ঢুকতে দিল না, দারোয়ান তাড়িয়ে দিল, তাকে বললে তোমার ধনসম্পদ আরো বাড়ুক, আর আপনি দেখলেন যে এই গাভীটির উপর নির্ভর করে জীবন চলে, মানে খাওয়ার চলে, তো আপনি বললেন এই গাভীটি মরুক। সত্যি এটা নিষ্ঠুরতা দেখলেই মনে হবে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে দেখো, ওই জমিদার সে তার 16 আনা মনের মধ্যে 12 আনা মন বিষয় আশয় দিয়েছে। 16 আনা মনের মধ্যে 12 আনা মন বিষয় আশয় দিয়েছে, আর 4 আনা মন শিখি আমাকে দিয়েছে। ওর যখন আরও ধনসম্পদ বাড়বে, ও তখন আর আমাকে ডাকবে না, আমার আর কোনো দায় থাকবে না। আর এ 16 আনার মধ্যে 12 আনা আমাকে দিয়েছে মন, 4 আনা ওই গাভীটিতে রেখেছে। গাভীটি মরলে পরে ও 16 আনা মন আমাকে দেবে, আমাকে ডাকবে, তখন ওর সব ভার আমি নেব। ভগবান ভক্তের সব ভার বহন করেন। যোগক্ষেম বহাম্যহম, গীতায় রয়েছে। ভগবান ভক্তের সমস্ত ভার বহন করেন, কিন্তু ওই ভক্তটি হওয়া খুব মুশকিল আছে। ভক্ত হতে পারলেই সব সমস্যা মিটে গেল। ভক্ত হওয়ার জন্য, সেই জন্য ভক্তি লাভ যাতে হয়,
তার কাছে কাতর প্রার্থনা করতে হয়, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয় যে প্রভু তুমি আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও, তোমার উপর আমার যেন পূর্ণ ভক্তি আসে, পূর্ণ বিশ্বাস আসে, এই করো যেন আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতে পারি। এই ব্যাকুলতা নিয়ে চোখের জল ফেলে কেঁদে কেঁদে আকুলতার সহিত তার কাছে যদি প্রার্থনা করা যায়, নিত্য নিরন্তর প্রার্থনা করে যাওয়া যদি যায়, তো তিনি সেই প্রার্থনা শোনেন এবং ভক্তের সেই মনোবাঞ্ছা ইচ্ছা তিনি পূরণ করেন। তখন ভক্তের দুঃখই তার দুঃখ হয়, ভক্তের কষ্ট তারই কষ্ট হয়। এই যে বললাম ভগবান ভক্তের সমস্ত ভার বহন করেন, শুনে একটু কেমন লাগছেন? ভগবান এত বড় তার জগৎ, তিনি সমস্ত ভার বহন করবেন, এ কি সম্ভব? হ্যাঁ, কাশী বেনারসে অর্জুন মিশ্র খুব ধার্মিক পণ্ডিত ব্যক্তি এবং সাধক, তারা স্বামী স্ত্রী দুজনেই সাধক সাধিকা এবং ঈশ্বরে পূর্ণ বিশ্বাস। অর্জুন মিশ্র কখনো গীতা পাঠ না করে, সন্ধ্যা আহ্নিক করে গীতা পাঠ না করে তিনি জলস্পর্শ করতেন না, এতটাই নিষ্ঠাবান তিনি। কিন্তু ওই গীতা পাঠ করতে গিয়ে যখনই ওই শ্লোকটিতে এসে দেখেন যে যোগক্ষেম বহাম্যহম, অর্জুন মিশ্রের মাথাটি বিগড়ে যায়। ভগবান ভক্তের সব ভার বহন করেন, এ কখনো হতে পারে না। তিনি দয়া করেন, তিনি দয়া করতে পারেন, ভগবান দয়া করবেন, তিনি ভার মাথায় নিয়ে বইবেন, এ হবে না, হতে পারে না। এই ভাবনা থেকে একদিন তিনি কি করলেন, খুব এটি দারুণ ঘটনা। গীতার ওই জায়গাতে পেন দিয়ে, লাল কালি দিয়ে যোগক্ষেম বহাম্যহম, উনি বহাম্যহমটি কেটে দদাম্যহম করে দিলেন। তিনি দয়া করেন, এটি করে দিলেন। এতে কি হলো? ওনার মনে শান্তি হলো যে না, এটা ভুল কিছু হয়েছিল, এটা বহাম্যহম হবে না, দদাম্যহম হবে, যে তিনি দয়া করেন, ভক্তের ভার বহন করেন না, এটা হবে না। যথারীতি এদিকে ওনার স্ত্রী জপ ধ্যানে বসেছেন, হঠাৎ মাথায় এলো আজকে ঘরে তো কিছু নেই, স্বামী সন্ধ্যা আহ্নিক সেরে ফিরলে আমি কি খেতে দেব? আপনাদের মানে বেশিরভাগই, অনেকেরই আমি শুনি, আমার কাছে প্রশ্ন আসে, এটা বলে নিই, আমি ওখানে আবার ফিরে যাব। জপে বসলে দুনিয়ার চিন্তায় মাথায় আসে, যেখানে যা যা সমস্যা, ঠাকুর ঘরে গিয়ে যখন একটু শান্ত হয়ে বসলেন, একটু ঠাকুর নাম করবেন, মানে জপ করবেন কি ধ্যান করবেন, যাই হোক, বসার পর ঠাকুরের দিকে তাকালেন তো চোখটা রইল ঠাকুরের দিকে, বা বন্ধ করলেন ধ্যানের জন্য, দুনিয়ার যত সমস্যার কথা তখন আপনার মাথার মধ্যে এসে ভিড় করছে এক এক করে। এই হলো, সেই হলো, সেই হলো। যখন একটু মন শান্ত করার ফুরসুত, একটু ভাববেন, ঈশ্বরের চিন্তা করবেন, তো সেক্ষেত্রে মনে এরূপ অবস্থা হয়।
দুনিয়ার যত কিছু ঝামেলা ঝঞ্ঝাট আপনার সমস্যা সব সে সময় এসে মনের মধ্যে ভিড় করছে। কি করবেন? খুব সমস্যা। এটা আমাকে অনেকেই এটা প্রশ্ন করেন যে কি করা যায়। মনের পেছনে আরেকটি মন নিয়োগ করতে হবে, তাকে ধরে এনে আবার এখানে বসাবে, একাগ্র করবে। মন তুমি দৌড়ঝাঁপ করলে চলবে না। মন যদি চোর হয় পেছনে পুলিশ লাগাতে হবে, আরেকটি মনরূপ পুলিশ। তাহলে কি হবে? ও দৌড়ে 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 শেষে পুলিশ ধরে ফেলবে। তো সেরও ওই মনের পেছনে আরেকটি মনকে নিয়োগ করতে হবে, দিয়ে আপনি আবার মনকে বারবার বারবার নিয়ে বসাবার চেষ্টা করবেন। এভাবে করতে করতে বারংবার অভ্যাস করতে 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 একটা সময় দেখবেন মন আপনাকে ধরা দিচ্ছে, আপনার সঙ্গে সাথ দিচ্ছেন। আর কি করবেন? সেই সঙ্গে আরও কতগুলো বিষয় আপনাকে অনুশীলন করতে হবে। সেটি হচ্ছে এই বিষয় চিন্তাটা করবেন না, বিষয় চিন্তা করবেন না। সব ভার ঈশ্বরের উপর ছেড়ে দিন, দিয়ে নিশ্চিন্তে থাকুন। বিষয় চিন্তা করবেন না, সেই জায়গায় ভগবানের চিন্তা করুন। যখনই বিষয় চিন্তা মাথার মধ্যে আসবে তখনই না, আমার এটা চিন্তা করা চলবে না। কীরূপ? আপনি সংসারী মানুষ, আপনার পরিবার আছে, স্বামী আছে, স্ত্রী আছে। আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী আছে, আপনি স্বামী হলে আপনার স্ত্রী আছে, ছেলেপুলে আছে। তো আপনি আপনার সন্তান সন্ততির জন্য কি চিন্তা করেন আলাদা করে, না মাথার মধ্যে আপনা থেকেই এসে যায়? আপনি বিষয় চিন্তা, পরিবারের সদস্যদের চিন্তা, এগুলো আপনার মাথার মধ্যে এমনি আপনা থেকে এসে যায়। কেন? না, আপনি তাদের ভালোবাসেন বলে। তদ্রূপ আপনি ঈশ্বরকে ভালোবাসুন। প্রথম প্রথম আসবে না, আরোপ করুন, আমাকে ভালোবাসতে হবে, আমি ভালোবাসবো, এইভাবে আরোপ করে ভালোবাসুন। তারপরে দেখবেন যে আপনা থেকেই ঈশ্বরের কথা মনে হচ্ছে, আপনা থেকেই ঈশ্বরের চিন্তা আপনার মধ্যে আসছে। এটা দীর্ঘ অনুশীলন করে যেতে হবে। জপ ধ্যান করার সঙ্গে সঙ্গে বাকি সময় এইভাবে আপনি চিন্তার মধ্যে ডুবে থাকবেন। তাহলে কি হবে? আস্তে 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 আপনার মধ্যে বিষয় চিন্তা বেশি করলে বুদ্ধি নাশ হয়। সেই সঙ্গে কি হয়? ভয়ের সৃষ্টি হয়। মন থেকে ভয়ও তাড়াতে পারবেন না। ভয় কি জিনিস? দেখবেন বেশিরভাগ মানুষ ভীতটা হচ্ছে এই ভীতি মন থেকে তাড়াতে হবে। অনেকগুলো প্রসঙ্গ এই সঙ্গে পরপর আমরা করে যাচ্ছি। আপনি ভয় পাবেন না, ভয় করবেন না। আপনার আশঙ্কা থেকে আপনার ভীতির সঞ্চার। যে সমস্যা, যে বিপদ আপনার সামনে আসেনি, আপনি তাকে চিন্তায় কল্পনায় কেন ডেকে আনছেন? আপনি ভাবছেন আমার যদি করোনা হয়, আমার যদি করোনা হয়। আপনি একটু হেঁচে ফেলেছেন, আপনি কেসে ফেলেছেন, কিংবা একটু সর্দি লেগেছে, কিংবা একটু জ্বর এসছে, বুঝি আমার করোনা হয়ে গেল, এই বুঝি আমার করোনা হয়েছে বলে আপনি ট্রিটমেন্ট করাবেন না, আপনি ডাক্তারের কাছে যাবেন না। যদি পজিটিভ ধরা পড়ে, ব্যাস আপনি ভয় করতে 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 করতেই আপনি নিজেকে শেষ করে ফেললেন। ওটি করলে চলবে না। মন থেকে এই ভয়টিকে তাড়াতে হবে। অকারণ আশঙ্কা থেকে, অমূলক আশঙ্কা থেকে মনের মধ্যে ভীতির সঞ্চার হয়, ভয়ের সৃষ্টি হয়। আপনি ওটা করবেন না, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আর যেটা হয়ে গেছে, যেটা করে ফেলেছেন, সেটা নিয়ে চিন্তা করবেন না। কেন কি? ওটা চিন্তা করলে খারাপ যেগুলো, অতীত
আপনার অতীতের যেগুলো আপনি করে ফেলেছেন, ভুল হোক ঠিক হোক, ভাববেন না। ভুলগুলো ভাবলে আপনাকে দুঃখ দেবে। আর সাংসারিক অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো যদি আপনি বারবার ভাবেন, চিন্তা করেন কিংবা অন্যকে বলেন, তাহলেও আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা ক্রমান্বয়ে বাড়বে। কীরূপ বলে দিই শুনুন, খুব সুন্দর। ধরুন একটা ঘটনা ঘটে গেছে, ধরুন সংসারে একটা আপনার অশান্তি হয়েছে, একটা আপনি অশান্তির মধ্যে হয়ে গেছে, আগে হয়ে গেছে, সে অশান্তি চলে গেছে, কিন্তু এখনও আপনি সেটাকে মনে করেন, আপনি চিন্তা করেন, আপনি অন্যকে বলেন। সেই অশান্তি মানে খারাপ জিনিস, মানে আপনার মনকে খারাপ অবস্থায় পৌঁছে দিয়েছে, দুঃখ দিয়েছে। দুঃখটা তো ভালো জিনিস না, সেটা তো হয়ে গেল তখনকার মতো। এবার আপনি যতবারই সেটা চিন্তা করছেন ততবারই কিন্তু আপনার মন সেই একই দোষে দুষ্ট হচ্ছে। আপনি যখন কাউকে বলছেন তখনও একই দোষে আপনি আবার দুষ্ট হচ্ছেন। আপনার অশুভ সংস্কারের পরিমাণ আস্তে আস্তে আপনি নিজেই বাড়াচ্ছেন। আবার আপনি যখন এটা আলোচনা করছেন কারুর সঙ্গে, যে শুনছে সেও দোষ না করে তার মধ্যে দোষের কর্মফল সে বাড়াচ্ছে। সেই জন্য নিন্দা, সমালোচনা, অশান্তি, পরচর্চা এগুলো শুনবেন না। আপনি শুনলে পরে আপনি যেটা করেননি সেটা শুনে আপনার মধ্যে সেই দোষ সংস্কার হিসেবে এসে গেল, তার ফল আবার আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য ঈশ্বরীয় কথা ছাড়া, ভালো কথা ছাড়া, সৎ কথা ছাড়া অসৎ কথা, অঈশ্বরীয় কথা শুনতে নেই, বলতে নেই। ঠাকুর বলেছেন যে সাধুসঙ্গ দরকার। সাধুসঙ্গ হচ্ছে চাল ধোয়ানি জল। নেশা করলে, যারা নেশা করে, মদের নেশা করে, চাল ধুয়ে যে জলটা বেরোয় সে জলটা নাকি খাওয়ালে নেশা কেটে যায়। সংসারের নেশা কাটাতে হলে সাধু সঙ্গের কথা বলেছে। আপনাদের যদি কারুর সঙ্গে কোনো সাধু মহারাজের সম্পর্ক থাকে, এবারে আপনার সংসারে যা হবে নিত্য নৈমিত্য তাকে সব যদি বলেন, গেল। সাধুর সঙ্গ করা মানে সাধুর কাছ থেকে ধর্ম কথা শোনা, ধর্মপথের এগোনোর নির্দেশিকা নেওয়া। তা না করে আপনি যদি নিত্যদিন আপনার দৈনন্দিন জীবনের অশান্তি, সমস্যা সব সাধুর সঙ্গে শেয়ার করেন, তাহলে গেল। সাধু সংসার না করেও সেই সংসারের বিষয় আশয় চিন্তা তার মাথায় ঢুকে সেও ওই দোষে দুষ্ট হতে লাগলো। সাধু ধর্ম হতে ভ্রষ্ট হলো, আর আপনার সাধুসঙ্গ করেও ধর্মপথে এগোনো হলো না। এটি মাথায় রাখতে হবে। আপনাদের অনেক সাধু মহারাজদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ওঠা বসা। তখন কি করেন আপনারা? আপনাদের সংসার জীবনের নানা দিক, নানা সমস্যা, এমনকি আপনি কোথাও যাবেন, সেটা যাবেন কি না সেটাও সাধুকে জিজ্ঞাসা করে যাচ্ছেন, যখন খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। এরকম জায়গাটাই চলে যান। অর্থাৎ তার কাছে আপনি সব কিছু বলছেন, বিনিময়ে আপনি কিন্তু তার কাছ থেকে ধর্মীয় উপদেশ, ধর্মকথা আপনি শুনছেন না, আপনি নিচ্ছেন না, আপনি নিতে পারছেন না। তাহলে কি হচ্ছে? সাধুর মধ্যে সাংসারিকতার প্রবেশ ঘটছে, আর বিনিময়ে আধ্যাত্মিকতা যেটা আপনার মধ্যে আসার কথা সেটা আসছে না। সাধু সঙ্গ করলে পরে সাধুর কাছ থেকে আধ্যাত্মিক উপদেশ, ধর্মীয় উপদেশ, ধর্মপথে এগোনোর যে দিক নির্দেশ সেটা নিয়ে নিতে হয়। তা না হলে সাধু সঙ্গ বৃথা, যথার্থ হয় না।
আমরা আস্তে আস্তে আবার আগের কথায় ফিরে আসি যে তাহলে অর্জুন মিশ্রের কি হলো। ওই যে ঘটনাটি বলছিলাম, যে কথার পরম্পরায় আমরা এত দূর চলে এসেছি। এবারে সাধু সঙ্গ করলে ঠিক ঠিক করে করবেন, ঠিক ঠিক মাথায় রেখে করবেন, যেভাবে বললাম এভাবে করবেন। যদি এরকম কেউ করে থাকেন নিজেকে শুধরে নেবেন। সাধু সঙ্গ মানে উত্তম বৈদ্য। সাধু সঙ্গ হচ্ছে পাচনের মতো। দেখুন, যদি লিভার মানে যকৃৎ মন্দ হয়, আহারে অরুচি হয়, মানে ভোজনে অরুচি হয়, সেরকম মনের যখন বিকার হয় তখন ভজনে অরুচি হয়, মানে ভগবানের নাম গুণগানে জপ ধ্যানে অরুচি আসে। তো যখন ভোজনে অরুচি হয় তখন ডাক্তারের কাছে যেতে হয়, মানে বৈদ্যের কাছে। বৈদ্য পাচন দেয়, এখন ডাক্তার ঔষধ দেয়। তো সেই ঔষধ খেলে আর বৈদ্যের কাছে গেলে বৈদ্যের পাচন খেলে লিভারের যে যকৃতে যে মন্দভাব সেটা কেটে যায়। সেরকম সাধু সঙ্গ করলে পরে ওই সাধু যে কথা বলে তখন ঈশ্বরের প্রতি যে বৃতৃষ্ণা, সংসারের প্রতি যে আসক্তি, ভোগাসক্তি, বিষয়ের প্রতি যে আসক্তি, সেগুলো কাটতে থাকে, ঈশ্বরের পথে মন যায়। সেই জন্য সাধু সঙ্গের দরকার। সাধু হচ্ছে ভজনে রুচি আনার জন্য সাধু সঙ্গ, এটি মাথায় রাখতে হবে। যখন যকৃৎ মন্দ হয়, লিভার খারাপ হয়ে যায়, দেখবেন মাঝে মাঝে মিষ্টি জিনিসও তিতা লাগছে। মিশ্রি এত মিষ্টি মুখে ফেলবেন তাও তিতা লাগছে। আপনি জানবেন, অনেক সময় দেখবেন, অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, একটু ভেবে নিন, মিষ্টি মুখে দিয়েছেন তিতো লাগছে, তার মানে হচ্ছে যকৃৎ মন্দ, পিত্তাধিক্য ঘটেছে, পিত্তের আধিক্য ঘটেছে, সেটা কমাতে হবে। আবার মিছরি তিতো লাগবে, কিন্তু মিছরি খেলেই আপনার পিত্ত নাশ হবে। সেরকম যখন ঈশ্বরের দিকে মন যাবে না, জপ ধ্যান করতে, ঈশ্বরের নাম গুণগান ভজন করতে ইচ্ছে করবে না, তখন সাধু সঙ্গও করতে ইচ্ছে করবে না, কিন্তু আপনাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে পরে আপনার আস্তে আস্তে রুচি ফিরে আসবে, ভজনে রুচি ফিরে আসবে, ঈশ্বরের দিকে মন যাবে, আপনার ঈশ্বরকে ডাকতে ইচ্ছে জাগবে এবং বিষয়ের প্রতি বৃতৃষ্ণা আসবে। যদি দেখা যায় আপনি সাধু সঙ্গ করে আরও সংসার আসক্তি বেড়ে গেছে, আরও বিষয় বাসনা বেড়ে গেছে, তাহলে জানবেন কেচে গেছে, গণ্ডগোল আছে। নিজেকে ঠিক করে নিন, নিজেকে ঠিকভাবে পরিচালিত করুন। অর্জুন মিশ্র যোগক্ষেম বহাম্মহম, বহাম্মহম শব্দটি কেটে লাল কালি দিয়ে দদাম্মহম করে দিয়েছেন। সমস্যা তৈরি হয়ে গেছে। কি সমস্যা তৈরি হলো? যে কথা বলছিলাম, ওনার স্ত্রী জপে বসে ভাবলেন আজকে তো বাড়িতে কিছু নেই, রাত্রে কি খেতে দেব। এই ভাবনা থেকেই খানিক বাদে দেখছেন যে দরজায় কড়া নাড়ার শব্দ। ওনার মনে হলো যে এত তাড়াতাড়ি কি স্বামী ফিরে এলেন, কি জানি, ইতস্তত করে উঠে গেলেন, দরজা এখন এসে আবার কি কড়া নাড়ছে। তো দরজা খুলে দেখেন যে দুটো সৌম্য দর্শন বালক, 9-10 বছর বয়স, দুধে আলতা গায়ের রং, জ্যোতি ঠিকরে বেরোচ্ছে গা থেকে, অপূর্ব জ্যোতি। তাদের দুজনের মাথায় দুটো ঝাঁকা, সব খাওয়ার সামগ্রী। তারা বলল, মা তাড়াতাড়ি এগুলো নামিয়ে রাখুন, আমাদের তাড়া আছে। তো তাড়াতাড়ি করে নামিয়ে রাখলো, চলে গেল। তো উনি দেখছেন, অর্জুন মিশ্রের স্ত্রী দেখছেন যে একজনের বুক থেকে রক্ত বেরোচ্ছে, কে যেন ছোড়া চালিয়ে দিয়েছে। তো উনি বলতে যাচ্ছেন, আরে তোমার বুকের থেকে রক্ত বেরোচ্ছে, কি ব্যাপার, কি হলো? তো আমাদের তাড়া আছে বলে তারা মুহূর্তেই ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। যাই হোক, এত কিছু বাড়িতে কিছু ছিল না,
অনেক খাওয়ার সামগ্রী সব এসে গেছে। অর্জুন মিশ্রের স্ত্রী আর দেরি না করে রাতের রান্নার প্রস্তুতি নিলেন। নানা রকম রান্না করেছেন সেদিন। যথারীতি অর্জুন মিশ্র রাতে সন্ধ্যা আহ্নিক, তার জপ ধ্যান সেরে, সন্ধ্যা আহ্নিক সেরে, গীতা পাঠ সেরে গৃহে ফিরেছেন, খেতে বসেছেন। নানা পদ সামনে। অর্জুন মিশ্র বলছেন, কি ব্যাপার, এত কিছু কোথায় পেলে? তখন স্ত্রী বলছেন, পুরো ঘটনাটা উল্লেখ করে, যেরকম আমি সন্ধ্যায় জপে বসেছিলাম, তারপরে ধ্যান, সেই সঙ্গে ধ্যানও করছিলাম, হঠাৎ মাথার মধ্যে এলো আজকে তো কিছু নেই, আজকে রাত্রে তুমি এলে কি দিয়ে খেতে দেব, বাড়িতে তো কিছুই নেই, ঘরে কিছুই নেই। তারপর আমার মাথা থেকে চলে গেছে, আর বিষয়টি আমার মাথায় নেই। কিন্তু খানিক বাদে জপ ধ্যানে ডুবে গেছি, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। তারপরের ঘটনা যথারীতি বর্ণনা করলেন। অর্জুন মিশ্র খাবেন কি, চোখের জলে ভিজতে শুরু করেছে, তার দুগাল বেয়ে চোখের জল বেরিয়ে যাচ্ছে। স্ত্রী বুঝতে পারছেন না কি হলো, কি হলো, কাঁদছেন কেন। তখন অর্জুন মিশ্র বলছেন যে তুমি খুবই সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরামের দর্শন পেয়েছ। আজকে কি হয়েছে জানো? তখন অর্জুন মিশ্র যথারীতি যে ঘটনাক্রম আগে বললাম, যে আমি গীতা পাঠ করতে গিয়ে ওই যোগক্ষেম বহাম্মহম এই জায়গায় এসে আমার মনে হয় ভগবান ভক্তের ভার বহন করেন না, এটা হবে না, তিনি দয়া করেন, এটা হতে পারে। তো এটা আমার অনেক দিন ধরে মনের মধ্যে আসছিল। তো আজকে সেটা আমি ওই লাল কালি দিয়ে কেটে, পেন দিয়ে কেটে ওখানে দদাম্মহম লিখে দিয়েছি, আর সেটা শ্রীকৃষ্ণের বুকে গিয়ে পড়েছে। যে দুজন সৌম্য 9-10 বছরের বালক অপরূপ জ্যোতি নিয়ে এসেছে, তারা আর কেউ নয়, কৃষ্ণ বলরাম। তো ইষ্ট দর্শন হয়ে গেল। এখন ভক্ত যদি হতে পারেন, যে কেউ, যারা শুনছেন বা যারা পরে শুনবেন, আপনি যদি নিজেকে সমর্পণ করে দিতে পারেন, নিজেকে সারেন্ডার করে দিতে পারেন, নিজেকে তার চরণে নিবেদন করে দিতে পারেন, দিয়ে ভক্তি, বিশ্বাস এবং তাকে ভালোবাসার অধিকারটুকুন আকুলভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করে যদি আদায় করে নিতে পারেন, ব্যাস আপনার হয়ে গেল। আপনাকে আর ভাবতে হবে না, বাকিটা তিনি দেখে নেবেন। তিনি ভালোবাসার অধিকার দেবেন, পূর্ণ বিশ্বাস আসবে, কোনোভাবেই সে বিশ্বাস টলবে না, কোনো অবস্থাতে টলবে না। ভগবান আছেন, আমার ভয় কি, এই ভাবনা, এই বোধ সদা জাগরুক থাকবে। তিনি দেখছেন, আমার চিন্তা করার কি আছে। সংসারে আমরা আলোচনা করছিলাম মুমুক্ষুতা নিয়ে। ধর্মজীবনে সেই সঙ্গে নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব এবং বদ্ধজীবের কথা বলছিলাম। এই সংসারে মুমুক্ষুতা মানে ঈশ্বর লাভের ইচ্ছে কজনের আছে? আমি ভগবানকে পেতে চাই, এই ইচ্ছে নিয়েই তার দিকে সাধন ভজনে এগোতে হবে, তাকে ডাকতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। আমি মনুষ্য জন্ম পেয়েছি, আমার মধ্যে মুমুক্ষুতা আছে, তাহলে কি আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে? এরপরে আমরা আলোচনা করব
আরেকটি দুর্লভ বস্তু নিয়ে। মনুষ্য জনম যেমন দুর্লভ, মুমুক্ষতাও তেমনি দুর্লভ। কেন কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছেন, রয়েছেন, বেঁচে আছেন, খুব অল্প সংখ্যক মানুষ, কপিতয় মানুষের মধ্যে সেই মুমুক্ষতা আছে, যারা ঈশ্বরকে লাভ করতে চায়, পেতে চায়, তার পথে এগোতে চায়। সেই জন্য শাস্ত্রে এটিকে বলা হচ্ছে দুর্লভ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে দুর্লভ, সদ্গুরুর আশ্রয়। অর্থাৎ যিনি আপনার পথপ্রদর্শক হবেন, ঈশ্বর লাভের পথে, ঈশ্বর পথে, ধর্ম লাভের পথে, আত্মজ্ঞান লাভের পথে আপনার দিশারি হবেন, তিনি সদ্গুরু হবেন। সেটি শাস্ত্র নির্দিষ্ট। তো আমরা আগামী দিনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আবার। আজকে প্রায় 1 ঘন্টা 6টা বাজতে যাচ্ছে। গুরু এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেকখানি সময় লাগবে। সেই জন্য এটি আগামী আমাদের পর্বের জন্য, আজকের 5ম পর্ব হলো, আগামী 6ষ্ঠ পর্বে এটি আমরা আলোচনা করব। আজকে আগের পর্বে আমরা আলোচনা করেছি মনুষ্য জনম দুর্লভ। কতগুলো বিষয় রয়েছে যেগুলো আবশ্যিক ধর্মজীবনের পক্ষে, সেটি হলো মনুষ্য জনম। আজকে আলোচনা করলাম মুমুক্ষতা, অর্থাৎ ঈশ্বর লাভের ইচ্ছে থাকতে হবে। এটিও দুর্লভ। কেন দুর্লভ সেটিও আপনাদেরকে বললাম। এরপরে আরেকটি দুর্লভ বিষয়, পরপর যেগুলো দুর্লভ রয়েছে, যেগুলো আবশ্যিক আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে, ধর্ম তত্ত্ব জানার ক্ষেত্রে, সেটি হচ্ছে সদ্গুরুর আশ্রয়। সেটি আমরা আগামী পর্বে আবার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখুন, আমার তো 14 তারিখ এই মাসের পক্সে আমি আক্রান্ত হয়েছি। যথারীতি আপনাদের সামনে আমি কথা বলে গেলাম এতক্ষণ ধরে। আপনারা দেখে বলুন আমাকে কি মনে হচ্ছে আমি অসুস্থ বা এরকম আপনাদের সামনে খুব আমার তো মনে হচ্ছে না। ঠাকুরের কথা বললে, ঠাকুরের চিন্তা করলে আপনার মধ্যে দুর্বলতা আসবে না, শক্তি সঞ্চারিত হবে। চেষ্টা করে দেখুন, ভেবে দেখুন, জীবনে যাই আসুক ঈশ্বরকে ধরে থাকুন। এমনকি যারা আমাকে ফোন করেছিলেন যখন আমি 101 থেকে 3-4 এরকম জ্বরটা যেত না, মানে ও থাকতো, এর মধ্যেই ওঠানামা করতো, অনেকেই ফোন করেছেন, কিন্তু তারা জানতে পারেননি যে এরকম একটা অবস্থার মধ্যে আমি রয়েছি। যখন জিজ্ঞাসা করেছেন যে মহারাজ আপনি কেমন আছেন বা কি আপনার শরীর কেমন আছে, তখন তো মিথ্যে বলতে পারি না, তখন সত্যিটি বলতে হয়েছে। তো ঠিক আছে, আপনারাও চেষ্টা করে দেখুন, এর পরীক্ষা করে দেখতে তো অসুবিধে নেই। আর কোনোভাবেই নিজেকে দুর্বল ভাববেন না, মনে ভয় রাখবেন না। ভয় বলে কিছু নেই। আপনার মতো সবল সাহসী কেউ নেই। কেন না, আপনার মধ্যে ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন। এই বিশ্বাস মনের মধ্যে দৃঢ়ভাবে রাখুন। আপনাদের সকলের সুস্থতা এবং আনন্দ, শান্তিময় জীবন কামনা করে আজকে আসছি, তাই তো? ভালো থাকবেন সবাই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।